হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে যে ফ্রেগনেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুজাই রামি সভরেইন। তো এই সভরেইন ফ্রেগরেন্সটা তাদের ওয়েবসাইটে লেখা, এটা হচ্ছে ব্লুডি চ্যানেল এক্সক্লুসিভ, যেটা নতুন বের হয়েছে সেটার ক্লোন। তো আমার কাছে ব্লুডি চ্যানেল এক্সক্লুসিভ নাই, আমার কাছে ব্লুডি চ্যানেল পারফর্ম আছে। সো আমি পারফর্মের সাথে কিছুটা কম্পেয়ার করব। অনেক যারা এক্সক্লুসিভটা ইউজ করছে অনেকেই বলছে যে পারফর্ম আর এক্সক্লুসিভের সাথে অনেক মিল আছে আর কি। সো মেইন ঘটনা হচ্ছে এই সভরেন ফ্রেগ্রেন্সটা আগে মেইন প্লাস পয়েন্টের দিকে যাই। মানে আমার কাছে যে জিনিসটা বেস্ট লাগছে সেটা হচ্ছে প্রেজেন্টেশনটা সুন্দর, বোতলটাও আসলে বোতলটা এক একজনের এক এক রকম লাগবে, একটু রঙিন টাইপের বোতল। আর এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার পারফরমেন্স। ঠিক আছে, এটা হচ্ছে যে জামায় অনেকক্ষণ টিকে, আপনার 8-10 ঘন্টা পর্যন্ত এটা জামায় আর কি টিকে লাস্ট করে। আর প্রজেকশনও মনে করেন যে ফার্স্টের 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো আপনার নাকে আপনি ইজিলি এটা ডিটেক্ট করতে পারবেন। মানে আপনার বারবার জামা স্নিফ করা লাগবে না। মানে হচ্ছে যে আর সেন্ট বাবলও মোটামুটি লার্জ একটা থাকে। মানে এটা খুব বিস্ট মোড ফ্রেগ্রেন্স তা না, কিন্তু মানে এটা হচ্ছে কিছুটা ফ্রেশ ফ্রেগ্রেন্স। তো ফ্রেশ ফ্রেগ্রেন্স হিসাবে আর কি লাস্টিং পাওয়ার বলেন, লংজিভিটি বলেন, কিংবা মনে করেন যে প্রজেকশন বলেন, এটা বেশ ভালোই। প্রজেকশন খুব বিস্ট মোড না, কিন্তু মনে করেন আশেপাশে মানুষ টের পায়। ঠিক আছে, আর 2 থেকে 2.5 ঘন্টা ইজিলি প্রজেক্ট করে। সো পারফরমেন্স গেল। তো এরপরে ঘটনা হচ্ছে এটার আসলে স্মেলটা কেমন, এটাই তো মেইন কথা, তাই না? তো আমি হাতে স্প্রে করছি। সো ঘটনাটা হচ্ছে এটার ওপেনিংটায় আপনার হচ্ছে যে মানে সিট্রাসি ফ্রেশ ব্যাপার আছে, যেটা আপনার ব্লুডি চ্যানেল পারফর্ম বলেন, ইডিপি বলেন, ইডিটি বলেন, সবগুলোতেই এরকম ফ্রেশ একটা ভাইব্রেন্ট ওপেনিং আছে। লেমন, বার্গামট, গ্রেপফ্রুট এই টাইপের একটা ডিএনএ। সো কিন্তু এটার নোট ব্রেকডাউন কিংবা পারফর্মেও হচ্ছে যে গ্রেপফ্রুটটা নাই। সো এটার মধ্যে আপনার মেনলি লেমন, বার্গামট এই টাইপের একটা স্মেল পাবেন। মানে ওপেনিংটা, মানে এই জায়গায় হচ্ছে ওপেনিং এ আমি বলবো যে যে ঘটনাটা এখানে ঘটছে এটা পুরাপুরি মানে ব্লুডি চ্যানেল পারফর্মের মতো না, পুরাপুরি না। আপনাকে ব্লুডি চ্যানেলের ডিএনএ এর কথা মনে করাবে। ইডিটি থেকে শুরু করে পারফর্ম সব স্টাইলেরই কথা এটার মনে মনে পড়বে আপনার, যে ব্লুডি চ্যানেলের যে কোনো একটা যদি স্নিপ করে থাকেন আপনি বুঝবেন যে ঠিক আছে, ওকে, এটা ব্লুডি চ্যানেল ডিএনএ এর জিনিসপত্র। কিন্তু মানে এই যে লেমন, বার্গামট এই যে ওপেনিংটা, এটা খুব বেশি ব্রাইট না। আপনার মনে করেন যে ব্লুডি চ্যানেল ইডিপি কিংবা ইডিটি এগুলাতে হচ্ছে যে যেই সিট্রাসে যে নোটগুলা ছিল সেগুলো অনেক ভাইব্রেন্ট ছিল। ঠিক আছে, অনেক মনে করেন যে অনেক বেশি ব্রাইট ছিল। মারলেই হচ্ছে যে আপনার মনে হতো যে এই কোনো একটা কেউ স্পার্কলিং কিছু একটা মারছে। কিন্তু এইটা হচ্ছে যে ওপেনিংটা একটু মিউটেড লাগছে। ঠিক আছে, মানে মনে হয়েছে যে এই ব্রাইটনেসটারে কেউ চাপ দিয়ে ধরছে আর কি। সোজা কথা হচ্ছে এটা, এটা খুব বেশি ব্রাইট হইতে দেয় নাই। ওকে, ঠিক আছে। তো এর মেইন কারণ হচ্ছে ব্রাইট হইতে দেয় নাই কেন, কে ব্রাইট হইতে দেয় নাই, মেইন কথা হচ্ছে এটার মধ্যে আপনার একটু স্পাইসি নোট আছে। আর ড্রাই ডাউনে মেইনলি অ্যাম্বার, স্যান্ডেলউড এই দুইটা জিনিস আছে। এই স্যান্ডেলউড অ্যাম্বারের কম্বিনেশনের কারণে এই ফ্রেগ্রেন্সটা স্পেশালি সভরেইনে আপনার হচ্ছে যে সভরেইনে আপনার হচ্ছে যে খুব বেশি ওপেনিংটা ভাইব্রেন্ট হইতে পারে নাই। কিন্তু ইভেন ব্লুডি চ্যানেল পারফর্মেও আমার মনে হচ্ছে যে যে সিট্রাসে যে ব্যাপার আছে সেটা বেশ ভালোই শাইন করছে। কিন্তু এই যে সভরেইন এইটা তো হচ্ছে যে আমার মনে হচ্ছে যে না, সিট্রাসে যে ব্যাপারটা এইটাকে একটু আপনার ওই যে ড্রাই ডাউনের যেই মানে বেজ নোটস এর যেই অ্যাম্বার আর হচ্ছে আপনার যেটার কথা বললাম স্যান্ডেলউড, ইয়াস স্যান্ডেলউড হচ্ছে খুবই প্রমিনেন্ট এখানে। তো এইটা হচ্ছে যে আটকে দিছে ওরে। ঠিক আছে, আর একটু স্পাইসি ব্যাপার আছে, একটু জিঞ্জার, নাটমেগ এরকম একটা ব্যাপার আছে, হালকা স্পাইসি ব্যাপার আছে। তো এই যে স্পাইস এটার সাথে স্যান্ডেলউড, অ্যাম্বার এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাই হচ্ছে যে আপনার মনে করেন 15 থেকে 20 মিনিট পর কিংবা আধা ঘন্টা পর আহ মানে এই সেন্টটাকে অনেক ডোমিনেট করে। ঠিক আছে, আপনার শুরুর দিকের যে ব্রাইট ভাইব্রেন্ট আপনি সিট্রাসি ভাইবা যে ব্যাপারটা কিনবেন, ব্যাপারটা এরকম না পুরাপুরি। ঠিক আছে, সো এইখানে হচ্ছে যে পারফর্ম থেকে ওর ডিফারেন্সটা, পারফর্মটাও অনেকক্ষণ ভাইব্রেন্ট থাকে। স্যান্ডেলউড, অ্যাম্বারউড কিংবা সিডারউড এই ব্যাপার স্যাপারগুলো অনেক পরে আসে ব্লুডি চ্যানেল পারফর্মে। কিন্তু এই সভরেইনে খুব দ্রুতই এটা চলে আসে। তো আমি ঠিক শিওর না লে এক্সক্লুসিভে আসলে কি করছে, এটা যেহেতু লে এক্সক্লুসিভের ক্লোন। সো আমি আসলে ওই ব্যাপারে কমেন্ট করতে পারতেছি না। সো এই কারণে আমার মনে হচ্ছে যে এই ফ্রেগ্রেন্সটা পুরাপুরি পুরাপুরি সেফ ব্লাইন্ড বাই না। ঠিক আছে, কারণ ওই যে যেটা বললাম যে মানে এটা ফ্রেশ, সিট্রাসি, ব্লুডি চ্যানেল এই চিন্তা করে যে আপনি যে কিনবেন ওই যে অ্যাম্বার কিংবা মনে করেন যে
অ্যাম্বারের সাথে যে এইটার কথা বললাম স্যান্ডেলউড, এই ব্যাপারটা হচ্ছে যে পুরো ফ্রেগরেন্সটাকে এনভেলপ করে রাখে। সো আপনার যদি একটু উডি অ্যাম্বারি ফ্রেগরেন্স ভালো না লাগে, এইটা ভালো লাগার চান্স কম, ঠিক আছে। আবার এটার মধ্যে লেদার নোটও আছে, যদিও লেদারটা আমি ওরকম আলাদা করে পিক আপ করতে পারি নাই, হইতে পারে খুব মানে মানে ডিফারেন্ট ভাবে একদম মিশ হয়ে গেছে, ব্লেন্ড হয়ে গেছে, এটার মধ্যে হইতেই পারে এটা ব্যাপারটা। কিন্তু এই হচ্ছে ঘটনা, যত আপনি ড্রাই ডাউনে যাবেন ততই ওপেনিং এর সিট্রাসি ব্যাপারটা কমে যায়, আর ওপেনিং এর সিট্রাসি ব্যাপারটা খুব দ্রুত চলে যায়, ঠিক আছে। দ্রুত মানে আর কি কাইন্ড অফ অন্য জিনিস দিয়ে এনগালফ হয়ে যায়। তো একটু স্পাইসি, হালকা একটু স্পাইসি, আর স্যান্ডেলউড অ্যাম্বার এই নোটটা খুব প্রমিনেন্ট, মানে এই দুইটা হচ্ছে যে এই ফ্রেগ্রেন্সের মেইন কি প্লেয়ার বলতে পারেন। সো যত মানে এই কারণে এটা একটু মানে আর কি আমার কাছে একটু গুমট গুমট লাগছে, ড্রাই ডাউনে গিয়ে একটু আমার কাছে মনে হচ্ছে একটু আস্তে আস্তে একটা ফিলিং লাগে, ঠিক আছে। মনে হচ্ছে যে কোনো কিছু দিয়ে এটারে মানে একটা জিনিসটা আপনি অনেকদিন মুখে আটকায় রাখলে এরপর হচ্ছে যে ওই জিনিসটা খুললে যেই একটা স্মেল আসে না, একটু গুমট টাইপের একটা স্মেল, ওই ধরনের একটা ভাইও আমি এটার মধ্যে পাই। সো মানে আমি জানি না এটা কি আসলে কেবল বক্স ওপেন করছি মানে 3-4 দিন হয়েছে এই জন্য কিনা, হইতেও পারে। সো আই উইল ট্রাই টু কিপ ইউ আপডেটেড, বাট রাইট নাও মানে হচ্ছে যে এটা পুরোপুরি ব্লাইন্ড বাই টাইপের না, এটা আমি বলবো, ঠিক আছে। যারা হচ্ছে ফ্রেশ ব্লুডি চ্যানেলের ক্লোন খুঁজতেছেন, এইটা হচ্ছে পুরাপুরি মানে ব্লুডি চ্যানেলের যে 3টা আছে ইডিটি, ইডিপি, পারফর্ম, এগুলোর সাথে পুরাপুরি মিলে না। তো এক্সক্লুসিভ আমি ইউজ করিনি, সো বলতে পারতেছি না। সো আপনি হচ্ছে যে কেনার আগে আমি বলবো একটু ট্রাই করা যদি পসিবল হয়। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 5,000 টাকার মতো। আমার কাছে মনে হয়েছে খারাপ ডিল না, কারণ পারফরমেন্স বেশ ভালো। থ্যাংক ইউ।